হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো শ্রেণিকা আজকে এখন খাওয়া দাওয়ার পরে মানে সকালের খাবার খাওয়ার পরে এখানে দাঁড়িয়ে রয়েছে। এর কারণটা হচ্ছে ওদের দিদুন আসবে। আর তারও একটা কারণ রয়েছে, আমার মার কিন্তু এখানে আসা যাওয়া মানে লেগেই থাকে এই দুজনার জন্য প্লাস আমার জন্য। আমার শরীরটা ভীষণই খারাপ। তো আমি ছাড়া যে হচ্ছে ওদেরকে ভালোভাবে রাখতে পারে সে হচ্ছে আমার মা। তো আমার শরীরটা খারাপ বলে মাকে কিন্তু আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসলো। আমাদের বাড়ি তো খুব একটা বেশি দূরে নয়, ওই জন্য আনা নেওয়া করতে বেশি সমস্যাও নেই। তো দুজনে আর দেখো দিদুনের ব্যাগ নিয়ে দিদুনকে ঘরে পৌঁছে দিয়ে এখন ওরা সাইকেলটা মুছছে। ওরা হচ্ছে অনেক সাইকেল টাইকেল চালায় আর হচ্ছে ওদের দাদাভাইকে দেখে এই জিনিসটা কিন্তু শিখেছে। বলছে যে দাদাভাই সাইকেল মোছে, তাহলে আমরাও সাইকেলটা মুছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে জিনিসের যত্ন যখন করতে হবে তখন ভালোই তোমরা মানে করো, তখন আমি আর বাধা দিই না। আর এরপরে দেখো বিকাল হয়ে গেছে এখন, আর বিকেলবেলায় দিদুনের সাথে একটু খুনসুটি করছে। এখান থেকে গাজর তুলছে আর দিদুনকে দিচ্ছে। এই গাজর গাছগুলো কিন্তু আয়ুষ লাগিয়েছিল, বীজ এনেছিল স্কুল থেকে আসার পথে, সেই বীজের থেকে এই গাছগুলো হয়েছে। তো গাজরগুলো খুব বেশি বড় হয়ে পারেনি, আরও একটু বড় হবে, মানে সময় লাগতো। তো যাই হোক, আমরা তুলে তুলে কিন্তু এর ফাঁকে খাওয়া শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে বলে রাখি, আয়ুষ আর হচ্ছে ওদের জেম্মা কিন্তু বাড়িতে নেই, গেছে ওদের দিদুন বাড়িতে। অনিশা দিদিভাই কিন্তু আছে ওদের বাড়িতে। তো দাদা নেই বলে গাজর গাছ থেকে সব টুকটুক করে গাজর তুলে দিদুনকে খাওয়াচ্ছে আর বলছে গাজরে, আমাকে সব কিছু জিজ্ঞাসা করে গাজরে কি থাকে, মা খেলে কি হয়। আমি ওদেরকেও শিখিয়েছি, বলেছি, আর সেটাই কিন্তু ও দিদুনকে শেখাচ্ছে। আর আমার শরীর খারাপ বলে আমার মাও যেমন হেল্প করছে আমাকে, আর আমার ছোটো ছোটো মাগুলোও কিন্তু হেল্প করছে। এদিকে দেখো কতগুলো জামা কাপড় নাড়া, সেই জামা কাপড়গুলো কিন্তু ওরা চেয়ার নিয়ে এসে নিজেরাই তুলছে। আমি কিন্তু একটুও বলিনি যে আমি চেয়ারটা এনে রেখেছিলাম যে আমি জামা কাপড়গুলো তুলবো। ও বাবা, দেখি আমার পাশ থেকে নিয়ে চলে যাচ্ছে, ছোটোটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে ওই তোলা শুরু করে দিয়েছে। আবার ও দিদিভাইকে বলছে এই মানে জামা কাপড়গুলো নিয়ে তুমি দোলনায় রেখে দাও। আর দিদিভাইও তেমনি বোনের কথা অনুযায়ী কিন্তু জামা কাপড়গুলো নিয়ে নিয়ে সব দোলনায় ঝড়ো করছে। তাই তো ভাবি যে এই যে সেই কয়েক বছর আগে জন্মেছে, 2-3 বছর আমার কতটাই না কষ্ট করতে হয়েছে। আর এখন দেখো 3 বছর হওয়ার পর থেকেই ওরা কিন্তু বেশ ভালো করে মায়ের কষ্ট এমনিতেও ছোটো থেকে একটুখানি বোঝে, কিন্তু এখন ওদের ভালো রকমভাবে বোঝার ক্ষমতা হয়ে গেছে যে আমি কোনো একটা কথা বললে সেই কথাটা শোনা, বা আমার কষ্ট হলে সে আমার থেকে একটু দূরে দূরে থাকে, মানে আমাকে ডিস্টার্ব কম করে। ওরা নিজের মতন দুজনে খেলা করে, এই রকমটা করতে কিন্তু ওরা এখন বুঝে গেছে। তো বাচ্চা দুজনকে মানুষ করতে যতটা কষ্ট হয় ততটা কিন্তু আনন্দও আছে। এই দেখো ওরা দুজন দুজনের পাশে থাকে, দুজন দুজনের সাথে খেলা করে, এর ফলে কিন্তু আমার একটু সময়টা পাওয়া যায়, কি তাই না? আর যে বাড়িতে একটা বাচ্চা দেখবে কি মাকে বেশি বিরক্তি করে, মা কোলে নাও, মা খেলো, মা বাবা ছাড়া তারা কিছুই তো পায় না পাশে। তো সবসময় তো অন্যান্য বাচ্চাদেরও পাওয়া যায় না সেম এইজের খেলার জন্য, তাই না? তো এক্ষেত্রে কিন্তু সুবিধাটা একটুখানি বেশি আছে। আর শ্রেণিজা কিন্তু খুবই ঠান্ডা। আর যতটা যা করে সামান্য বাচ্চারা যেরকম করে সেরকমই করে। ছোটো বাচ্চারা কিন্তু খুব একটা বেশি দুষ্টুমি করে না। যেরকম বাচ্চারা ভাঙচুর করে, নষ্ট করে, ফেলানো এগুলো কিছুই করে না। আমি যেটা বলি সেটা কিন্তু ওরা খুব ভালোভাবে শোনে। কী জানি এখনও তো শোনে, জানি না বড় হয়ে কী হবে। তো এইভাবেই আমাকে সবগুলো জামাকাপড় এখানে তুলে রাখলো। তো এখানে শুধু আমাদের জামাকাপড় না, মানে এগুলো জেম্মা, দাদাভাই, দিদিভাই সবার জামাকাপড় রয়েছে এখানে। অনেক কটা জামাকাপড় তুলতে কিন্তু ওদের একদম কষ্ট হলো না। সবগুলো একটা একটা করে ওরা তুলে নিল। তো তোমরা কমেন্ট করে জানিও এইরকম দুটো যদি সহকর্মী থাকে পাশে কাজ করে দেওয়ার জন্য, তাহলে তোমাদের কেমন লাগবে বলো তো? আমার তো বেশ ভালোই লাগছে। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।